তাদেরও থেকে দুর্লভ। মনুষ্য জন্মটা দেব দুর্লভ, দেবতারাও এই ভাগ্য পায় না। আমরা সেটি পেয়ে করলামটা কি? এই জন্য সব জীব ভগবানকে চাইছে, আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবত চরণে। আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন? কার কাছে যাবেন আপনি? তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি? প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এ তো মন্দিরে বললাম, ভগবানের সামনে স্তুতি করলাম, কিন্তু কথাগুলি কি আমি মানি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু। আচ্ছা, ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম, কিন্তু ভগবানকে বন্ধু রূপে মানি তো? মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম, আজ ভগবানকে বন্ধু মনে করি কই, কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে আজ অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আপনার বান্ধব, প্রকৃত বন্ধু নাই। তার কারণ দেখুন, ভগবানের সহধর্মিণী দুইজন বৈকুণ্ঠে, এক শ্রীদেবী, এক ভূদেবী। তো ভগবান ভূদেবীকে বললেন, তুমি অষ্টদা প্রকৃতি রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করো। ভগবানের ইক্ষণে ভগবানের সহধর্মিণী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যক্ত আছে। আচ্ছা চিন্তা করুন তো, এই বসুন্ধরা আমাদের মা, মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি, মায়ের বুকে পা দিয়ে আমরা চলি, তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানেন? খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ, আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি, তোমার বুকের উপর আমার সন্তানগণকে তুমি যথাযথ আহার যোগাবে। আচ্ছা চিন্তা করুন তো, সেই আহার আমাদের দিল বসুমাতার ফসল, বুকে নিয়ে মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম। আচ্ছা, আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি, পাকস্থলিতে যাই, ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত, আপনি আমি বাঁচতাম? একটু কথা বলুন, বাঁচতাম কি? ওই খাদ্যটা আবার কি হয়, পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয়, পরিপাক হয়। ওই পরিপাকটা কে করে? গীতায় ভগবান বলে দিয়েছেন, আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না। এই দেখো, তুমি যা সিদ্ধ করে পাও তা আবার আমি পরিপাক করি। গীতায় অষ্টাদশ অধ্যায় গোবিন্দ বলছেন, অথ বৈশানর, বৈষ্ণব রূপে, অগ্নি রূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই। খাওয়ার পরে কি আর খবর রাখে ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে? কিন্তু গোবিন্দ বললেন, বৈষ্ণব অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস, রক্ত, অস্থি, মজ্জা এগুলি সৃষ্টি করে তোমার সপ্তধাতুর শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি। আচ্ছা, অন্ন ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন, রস, রক্ত, সপ্ত ধাতু তৈরি করতে থাকেন। এ কাজ কোনো বন্ধু জগতের করে? করে কি? আরো লক্ষ্য করুন তো, আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন, কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু কে পাবে? তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না, কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি। আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম, চিরজীবনের মতো ঘুম আর তোমার ভাঙত না। আচ্ছা, আপনার যে বন্ধু সে চিরদিন থাকবে তো আপনার সাথে, হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে, নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা, স্বার্থের দ্বারা, কোনো ঘটনার দ্বারা। 24 ঘন্টা বন্ধু কি সাথে থাকে? সারা জীবন থাকে। কিন্তু গোবিন্দ বললেন, আমি তো তোমাকে ছেড়ে যাই না। আচ্ছা লক্ষ্য করবেন, মা সন্তান প্রসব করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 24 ঘন্টা কি বুকে রাখে? পারে কখন?